আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম, আমরা এখান থেকে আমাদের যে সিস্টেমটা ছিল, সিস্টেম এখানে রেডি করেছিলাম, রাইট না? রাইট। তো এইখানে আমাদের এই লেভেলটার, এখানে আমরা লেভেল স্পেলিং ভুল করেছি। লেভেল কী হবে? LEVEL, লেভেল ইন্টার নেম। আমরা এখানে দেখেন এবার একটু লেভেল নেমটা চলে আসবে, এখানে একটা ইন্টার লেভেল নেম চলে আসবে। তো স্লাইডার সেকশন দেখেন ইন্টার নেম, চাইলে একটা ডিসক্রিপশন এখানে দিতে পারি, এখানে একটা ডিসক্রিপশনও দিতে পারি। তো ডিসক্রিপশন দেওয়ার জন্য আমাদের কিটা হচ্ছে ডিসক্রিপশন, কি ডিসক্রিপশন, রাইট রাইট। তো ডিসক্রিপশন এখানে লিখি DESCRIPTION, ডিসক্রিপশন, রাইট রাইট। এখন আমরা যদি এখানে একটু রিলোড দিই, দেখেন ডিসক্রিপশন চলে আসবে, ডিসক্রিপশন চলে আসার কথা, এখানে নিচে একটা ডিসক্রিপশন চলে আসছে, রাইট রাইট। এখানে লাভ 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 ডিসক্রিপশন লিখে দিলেন এই নামের পরিবর্তে যা যা লেখা দরকার, মানে শর্ট নোট যাকে বলতে পারি আমরা। এখন আমরা যেটা করব তা হলো যে আমাদের এই নামটাকে এইখানে শো করতে হবে, রাইট না? রাইট। হ্যালো, আই এম হাদি জামান। ওকে। তারপরে আরেকটা ফিল্ড যুক্ত করব যে আমার হলো যে কি ডিজিগনেশন কি, রাইট। দেন তারপরে আরেকটা যুক্ত করবো যে আমার ছবি কি, অ্যান্ড প্রিন্ট রিজিউম, আমার পোর্টফোলিও লিঙ্কটা এখানে বসাই দেবো, রাইট রাইট। তাই নামটা এখানে কিভাবে করব, নামটা এখানে কিভাবে আনবো? তো নামটা যদি এখানে লিখে ফেলাইছি, এখানে নিয়ে আসতে আমরা পারবো। তো এইটা আনার জন্য ওয়ার্ডপ্রেস আমাদের একটা মেথড প্রোভাইড করছে, মেথড হচ্ছে গেট থিম মুড, গেট থিম মুড। তো আমি আমার ইন্ডেক্স পেজে চলে যাই, এখান থেকে ইন্ডেক্স পেজে চলে যাই, গেট থিম মুড, গেট থিম মুড, কন্টাক্ট পোর্টফোলিও, এইটা কিনা একটু চেক করে নেই। আমরা এটাকে রিমুভ দিলাম, রিলেট, ফাইন, এটা নাই, তার মানে ওইটা, রাইট রাইট। এইখানে আমাদেরকে যেটা লিখবো তা হলো যে পিএসপি তো লিখতে হবে, যেহেতু ডট প্রেস ইকো। কেন ইকো, কেন? কারণ হচ্ছে সেটা হচ্ছে ইকো বলছি, কেন ইকো? গেট থিম মোড, গেট দিয়ে যে সমস্ত মেথড সবগুলো কি হলো, ইকো দিয়ে আউটপুট নিতে হয়। এইখানে আমরা পাওয়াই দেবো সেটিং আইডিটা, কি আইডিটা? সেটিং আইডিটা। তো আমি এইখান থেকে আমাদের যে সেটিং আইডিটা আছে, সেটিং আইডিটাকে কপি করছি অ্যান্ড এখানে পেস্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। এখন যদি আমরা সেভ দিই অ্যান্ড যদি এখানে আসি অ্যান্ড রিলোড দিই, দেখেন হাদি জামান এখানে শো করে যাবে, হাদি জামান শো করছে, হাদি জামান শো করছে, রাইট। এখন যদি আমরা এখানে আসি অ্যান্ড যদি এখানে লিখি যে কি হাদি জামান, ফাইন, দেখেন সাথে সাথে লিখতেছে এবং সাথে সাথে চলে আসতেছে। এখানে পাবলিশ ক্লিক করা লাগতেছে না, পাবলিশ ক্লিক করা লাগতেছে না, তার আগেই কিন্তু এটা চলে আসছে। এটা একটা দেখলাম। এখন আমরা পরবর্তীতে আপনাদের কাজ হবে এই যে ফন্ট ইন এই কাজটা করা, ওকে, এবং এখান থেকে একটা লিঙ্ক, একটা ডাউনলোডেবল লিঙ্ক এখানে যুক্ত করে দেওয়া অথবা পিডিএফ ফাইল যুক্ত করে দেওয়া, ওকে, সেই কাজটি করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবং নেক্সট পার্টে আমরা যদি আপনাদেরকে দেখাই যে আমাদের ডিজিগনেশনটা, আমাদের ডিজিগনেশনটা অ্যাড করতে হবে, কী করতে হবে আমাদের? ডিজিগনেশন। তাহলে আমাদেরকে এখানে আরেকটা কন্ট্রোলার নিব, আরেকটা কন্ট্রোলার নিব। দেখেন এখানে যদি আসি যে এইখান থেকে এই পর্যন্ত কপি করি, খেয়াল করেন, কপি করলাম, কপি করে আমরা একটা কাজ করতে পারবো এখানে। আবার একটা জিনিস, সেটা হলো যে আমাদের এই সেটিং যেটা আছে, সেটিংটাকে অফ করে দিতে পারি। সেটিংটাকে অফ করে দিয়ে আমরা এই সেটিংটাকে অফ করে দিয়ে সেটিং এখান থেকে অফ করে দিয়ে সেটিং আইডিটা এখানে দিতে পারি, সেটিং আইডিটা এখানে দিতে পারি, রাইট রাইট। এখন আমাদের এই সেটিংয়ের ভিতরে আসবে, ফাইন। আমরা এখন দেখি কি অবস্থা। এটাকে আমরা একটু জাস্ট পরবর্তী বলবো যে পরবর্তী আরেকটা মেনু আমরা আমাদেরকে করব। তো যাই হোক, এখন যেটা দেখাচ্ছিলাম একটা কমপ্লিট বুঝতে পারছেন আশা করছি। এখন আমরা এখানে নিব হচ্ছে যে ইন্টার DESIGN ডিজিগনেশন নেম, ইন্টার ডিজিগনেশন নেম, রাইট। এখানে ডিজিগনেশন ডিসক্রিপশন থাকবে, ডিসক্রিপশন থাকবে, রাইট। এখন এই সেটিং যা আছে সেম টু সেম আমি রাখছি, যা আছে সেম টু সেম রাখছি, রেখে এখন যদি আমি এইখানে একটু রিলোড দেই, তাহলে দেখতে পাবো আমাদের এখানে দুইটা ফিল্ড চলে আসছে। স্লাইডার কয়টা ফিল্ড আসছে? দুইটা ফিল্ড আসছে, দুইটা ফিল্ড আসে নাই। তার কারণ হচ্ছে আমাদের কন্ট্রোলার আইডি ভিন্ন আসে নাই, ঠিক আছে, TW2। এবার আমরা এটাকে রিলোড দেই, খেয়াল করেন, ফাইন, রিলোড দেই, আসছে দুইটা আইডি চলে আসছে, দুইটা আইডি চলে আসছে এবং দুইটা কিন্তু দুইটা সেম চলে আসছে। এই জন্য আমাদের কি করতে হবে? এখানে সেকশনটা ভিন্ন নিতে হবে, সেকশনটাও ভিন্ন করে ফেলতে হবে, রাইট।
তাহলে আমি এটা এইখান থেকে যে উপরে আমাদের যে সেকশন, এই যে সেকশন আছে, সেকশনটাকে একটু কপি করি, খেয়াল করেন সেটিংটাকে কপি করছি, কপি করে এই কন্ট্রোলারের উপরে নিয়ে আসছি, অ্যান্ড এইখানে আমি লিখছি হচ্ছে যে মনে করেন DESIGN ডিজিগনেশন, রাইট? এই ডিজিগনেশনটাকে আমরা এখানে রাখছি, রাইট? রাইট, এবং এখানেও একটু লিখি ডিজিগনেশন, DESIGN ডিজিগনেশন, রাইট? রাইট। এখন যদি আমরা সেভ দেই, খেয়াল করেন সেভ দেই, আমাদের কিন্তু আলাদা আলাদা, এখন আলাদা আলাদা সেকশন, এখানে এটা নাই, ডিজিগনেশন আছে। তো আমরা এখানে লিখি ফন্টিন ডিজাইনার নাম, আমি আসলে ডেভেলপার, তারপর এটাকে কপি করে পেস্ট করলাম, রাইট? রাইট, অ্যান্ড আপডেট। এখানে কি পাইছি? এখানে পাইছি? পাই নাই। তাহলে এখন এটা আমরা কীভাবে করবো? এটাকে আমরা জাস্ট এই যে সেটিং যে আইডিটা আছে, আইডিটা নিয়ে যাব, নিয়ে যেয়ে এইখানে এসে যেখানে আমাদেরকে এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে সুন্দর করে কি করে দেবো? রিমুভ করে দিয়ে PHP লিখে দিলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে ওকে, না এটা এভাবে না, এটা হচ্ছে গেট আন্ডারস্কোর থিম আন্ডারস্কোর মুড, ফাইন ফাইন। এবারে আমরা যেটা করব তাহলে যে সে এইখানে পাঠাই দেব থিম সেটিং সেকশন, ফাইন ফাইন। এবার দেখেন ঠিকঠাক এখানে দাঁড়িয়ে যাবে, এখানে আউটপুট ঠিকঠাক পেয়ে গেছে, এখানে যে আউটপুট ছিল সেরকমই পেয়ে গেছে, দেখেন আমি যেরকম লিখেছিলাম সেরকমই পেয়ে গেছে। এখন আমি আসলে ডিজাইন, আমি আসলে যে ব্যাক এন্ড ডেভেলপার, BSc ব্যাক এন্ড, ব্যাক এন্ড, দেখেন ব্যাক এন্ড লেখার সাথে সাথে ব্যাক এন্ড হয়ে গেছে, রাইট না? রাইট, পাবলিশ করা লাগতেছে না পোস্ট মেসেজের কারণে। ওকে, এটা একটা বিষয় জানতে পারলাম। এখন আমরা টেক্সট ফিল্ড যেহেতু যা থাকবে সব কিছু কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। যেমন এইখানে টেক্সটটা কী হবে, এইখানে টেক্সটটা কী হবে সেই জিনিসটা কিন্তু আমরা কাজ করতে পারি। টেক্সটটা কী হবে বা এখানে আমরা URL দেবো কি না, সব কিছু কিন্তু আমরা চেঞ্জ করতে পারি এবং করব। তো আমি একটা PDF এর URL দিতে চাই, একটা URL বসাই দিতে চাই, একটা URL বসাই দিতে চাই। ওকে, যে আমার হলো যে CV URL। তো আমি এই কন্ট্রোলার এইটাকে, এই কন্ট্রোলারটা কপি করব এবং সেটিং এই দুটো কপি করব, এই দুটো কপি করে এইখানে একটু পেস্ট করব, একটু লেবেল নিয়ে নিব যে CV সেটিংস, রাইট? রাইট, এইখানে এসে ডিজিগনেশনের জায়গায় লিখে দেবো হচ্ছে কি CV, রাইট? কন্ট্রোলারটা চেঞ্জ করলাম, এইখানেও সেটিংটা চেঞ্জ করে দিব, লিখবো হচ্ছে CV, কি লিখবো? CV, রাইট? রাইট। এখন এখান থেকে আমরা URL ব্যবহার করতে পারি, ওকে, সমস্যা নেই। এখন যেহেতু এটা সেটিং চেঞ্জ হয়েছে, এখান থেকে এইটাকে চেঞ্জ করে দিলাম, রাইট? ওই সেকশনের ভিতরে কিন্তু সেটিং চেঞ্জ, কন্ট্রোলার চেঞ্জ, রাইট না? রাইট। এখন আমরা এখানে লিখতে পারি যে CV URL, এন্টার CV URL, রাইট? রাইট, URL। তো CV URL এখানে দিয়ে দিবে, CV URLটা ডাউনলোড হয়ে যাবে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আমি দেখাচ্ছি এইভাবে করে আমরা যে সব কিছু মোটামুটি ডাইনামিক করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, ফাইন। দেখেন CV URL চলে আসছে। এখন এইখানে URLটা থাকবে, সে আমার এই CV URL মনে করেন যে GitHub URL, তাই না? থাকতে পারে না? GitHub-এর URLটা এখানে দিয়ে দেবো আমরা, এখানে GitHub-এর URLটা এখানে থাকবে, এখানে GitHub-এর URLটা থাকবে, রাইট? রাইট, রাইট অ্যান্ড রাইট। এখানে যখন ক্লিক করবে তখন আমার GitHub-এর URL চলে যাবে। সেই জিনিসটা আমরা কীভাবে করবো? আমি আইডিয়া দিচ্ছি, এখন আইডিয়া দিয়ে আমরা কাট বের করে ফেলতে হবে। এই যে দেখেন এখানে একটা রিজিউম যদি নিয়ে থাকে বাটন নিচে ভালো কথা, এখানে আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিই, এখানে একটা অ্যাঙ্কার নিয়ে নিই। অ্যাঙ্কার ট্যাগ নিয়ে যেটা করব, এই অ্যাঙ্কার ট্যাগের ভিতরে ক্লাসগুলো নিয়ে নিতে হবে। ক্লাসগুলো যদি আমরা নিয়ে নেই তাহলে কিন্তু আর সমস্যা হবে না, ফাইন। ক্লাসগুলো নিয়ে নিলাম, বাটন সমস্যা নাই। এই অ্যাঙ্কারটাকে কপি করছি, কপি করে এই এটাকে বাদ দিতেছি, বাটনটাকে বাদ দিয়ে এটাকে রাখতেছি, নাকি বাটনটাকে রিমুভ। এবার দেখেন যে আসলে আমার আগের ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা, ডিজাইন ঠিকঠাক পাইছে কিনা। দেখেন ডিজাইন ঠিকঠাক পেয়ে গেছে, রাইট? রাইট। এখন আমরা যেটা করব তা হলো যে এই যে আমার অ্যাঙ্কারটা ছিল, অ্যাঙ্কারের ভিতরে আমি এই PHPটা লিখে দেবো, রাইট? আমি যে আমার থিম মোডে যেটা সেটিং করছি সেটা এখানে লিখে দেবো, যে URLটা এখানে বসাইতে চাই সেই URLটা এখানে চলে আসবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এটা কিভাবে? আমরা এখানে যাব, এই যে থিম সেটিং CV, এখান থেকে কপি করে এখান থেকে এখানে রাখলাম, দ্যাটস ইট, চলে আসলো। এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে একটা রিলোড দিব। রিলোড দিয়ে দেখেন এখানে যদি আমরা ইন্সপেক্ট করি, খেয়াল করেন, ইন্সপেক্ট করার সাথে সাথে দেখবো যে আমাদের মামুরজোর গিটহাবের লিঙ্কটা চলে আসছে না? আসছে। এভাবে করে আমরা টেক্সটের ইনফরমেশনও চেঞ্জ করতে পারি, টেক্সটের ইনফরমেশনও চেঞ্জ করে দিতে পারবো ইনশাআল্লাহ।
তাহলে এই ছিল মোটামুটি সেটিং নিয়ে কথাবার্তা। আশা করছি যে আপনারা সিঙ্গেল যে ভ্যালু, টেক্সটের যে ভ্যালু, সেইগুলো আপনারা চমৎকারভাবে সেকশন বানাই ফেলতে পারবেন। তো এইখানে আরেকটা জিনিস বাকি আছে, বা আমি দেখাবো, সমস্যা নেই। কন্ট্রোলার কি, কন্ট্রোলার একটা বিষয় বাকি রাখছি, যে এখানে ক্লিক করলে আরেকটা সেকশন আসবে, তারপর আরেকটা বিষয় আসবে। কন্ট্রোলার স্কিপ করছি, মানে কাজের সুবিধাতে দেখাবো, সামনে দেখাবো। তো এরপরে যদি আমি ইমেজটা দেখাই, তাহলে আশা করছি যে আপনারা যে কোনো সেকশন এখানে বানাতে পারবেন অ্যান্ড করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো এইখানে নেক্সট পার্টে আমি একটা কি দেখাবো, ইমেজ দেখাবো। ইমেজটা আরও সহজ। ইমেজ নামে একটা ক্লাস আছে, ইমেজ নামে একটা ক্লাস আছে, আপলোড নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটাকে ধরবো আর ক্যাট করে চেঞ্জ করে দিব। তাহলে আশা করছি আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করে রাখবেন অ্যান্ড প্র্যাকটিস করে রাখবেন অ্যান্ড প্র্যাকটিস করে রাখবেন অ্যান্ড আবার প্র্যাকটিস করবেন। ওকে, আর যদি আপনি ওপি না বোঝেন, আপনাকে হাত জোর করে বলছি আপনি ওপিটা শিখে আসেন। আপনি যদি হয়তো বা আমি আপনাকে বোঝাতে পারছি, আপনি বুঝছেন, বাট ওপি না জানলে এই জোড়াতালি দিয়ে সেই ডেভেলপমেন্ট করে আসলে আপনি কেরিয়ারে তেমন ফায়দা আসবে না, আসবে না, আসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।